বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা আদম সন্তানই তো পাপী, কিন্তু মিশকাতের হাদিস নবীজি বলেছেন সবচাইতে উত্তম পাপীকে, সবচাইতে উত্তম পাপীকে ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, ক্ষমা চাইবে পাপ করার পর আল্লাহর কাছে ইস্তেগফার করবে। মুমিনের দ্বারাতে যখন ক্ষমা চাই, মুমিনের দ্বারাতে যখন পাপ বেশি হয়ে যাবে, সেই যেন সারা রাত জেগে নাকে তেল দিয়ে আরামে যেন ঘুমাতে পারে না। কার রাতে ঘুম ভেঙে যাবে, আমার দ্বারাতে পাপ হয়েছে, আমার দ্বারাতে যেন গুনাহ হয়েছে, আমাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সাহাবীরা যখনই পাপ করতেন সঙ্গে সঙ্গে নবীজির কাছে চলে আসতেন, নবীজিকে এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারাতে অমুক পাপ হয়েছে, আমাকে বলেন কি আমল করলে, কি করলে আমি যেন পবিত্র হব। একজন মহিলা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আমার দ্বারাতে এমন গুনাহ হয়েছে যেন আমার পেটে সন্তান এসেছে, আমাকে পবিত্র করুন, কি করলে তা আমি পবিত্র হব, আমাকে শাস্তি দেন। তার মানে যখনই সাহাবীদের যখনই গুনাহ হয়েছে কি করে তারা ক্ষমা নেবে, এই জন্য তারা প্রার্থনা করতো। আজকে আমরা সমাজের মুসলমান, আমাদের দ্বারাতে ভরি ভরি ডানে বামে পিছনে আমাদের গুনাহ আর গুনাহ, কিন্তু একবার যেন আমরা ইস্তেগফার করতে পারলাম না, একবার যেন আমরা তওবা করতে পারলাম না। এই কারণে একজন দার্শনিক বলেছেন মানুষ গুনাহের কারণে জাহান্নাম যাবে না, মানুষ পাপের কারণে জাহান্নাম যাবে না, মানুষ ক্ষমা না চাওয়ার কারণে জাহান্নাম যাবে, মানুষ পাপ ক্ষমা না চাওয়ার কারণে, ইস্তেগফার করার না করার কারণে, তওবা না করার কারণেই যেন মানুষ জাহান্নাম যাবে। তাই ইমানদারের দ্বারাতে যেন গুনাহ হবে, এরা রাত্রে তৃতীয় অংশের আল্লাহর দরবারে উঠে নিজে কেঁদে কেঁদে আল্লাহর কাছে যেন এরা ক্ষমা চাইবে।